মনোরম সৌন্দর্যে ভরপুর অসংখ্য দ্বীপ উপদ্বীপ ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। দ্বীপ শব্দটি শুনলে আমাদের মনে প্রথমেই ভেসে ওঠে অপূর্ব এক স্বর্গীয় দৃশ্যের ছবি। অধিকাংশ দ্বীপ তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয়। পৃথিবীতে এরকম অনেক সবুজ সুন্দর ও নির্জন দ্বীপ আছে যেখানে ছুটি কাটাতে চলে যান অনেকেই। ধরুন এমনই এক দ্বীপে ছুটি কাটাতে গিয়ে দেখলেন সেটা একটা সাপের দ্বীপ। কেমন লাগবে তখন? সারা বিশ্বে এমন কিছু অদ্ভুত দ্বীপ রয়েছে যেখানে অপার্থিব সৌন্দর্যের পাশাপাশি লুকিয়ে আছে ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ। ব্রাজিলের স্নেক আইল্যান্ড তেমনই একটি রহস্যময় দ্বীপ। আটলান্টিক মহাসাগরে অবস্থিত জনমানবহীন এই দ্বীপে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপেদের বসবাস। সাধারণ পর্যটকদের জন্য নিষিদ্ধ এই দ্বীপের জানা অজানা তথ্য নিয়েই শুভায়নে আজকের আমাদের এই পর্বটি। আসুন জেনে নেই স্নেক আইল্যান্ড কি। আমাজন সংলগ্ন দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল। ব্রাজিলের সাও পাওলোর উপকূল থেকে 21 মাইল দূরে এই দ্বীপ পৃথিবীর ভয়ঙ্কর দ্বীপগুলোর মধ্যে একটি। এটি প্রায় 4,30,000 বর্গমিটারের একটি ছোট দ্বীপ যার নাম ইহা ডি কুইমাডা গ্রান্ডি। পর্তুগিজ শব্দ কুইমাডার অর্থ পুড়িয়ে ফেলা। স্থানীয়রা একসময় এই দ্বীপে ফলের চাষ করতে জমি পরিষ্কার করার জন্য রেন ফরেস্টের বেশ কিছু অংশ পুড়িয়ে ফেলে, আর সেই কারণেই দ্বীপটির এমন নামকরণ। 110 একরের এই দ্বীপের প্রায় 62 একর রেন ফরেস্টে ঢাকা। এর বাকি অংশে রয়েছে বিভিন্ন ছোট বড় পাথর ও বিস্তৃত তৃণভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে দ্বীপটির উচ্চতা প্রায় 206 মিটার বা 676 ফুট। এর পার্শ্ববর্তী দ্বীপ মিনারের মতো স্নেক আইল্যান্ডের জলবায়ু নাতিশীতোষ্ণ। সাও পাওলো সমুদ্রে ঘেরা অপরূপ নৈসর্গিক এই দ্বীপে কোনো মানুষের বসতি নেই। দ্বীপের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত রয়েছে শুধু সাপেদের বিচরণ। দ্বীপটিতে সাপের সংখ্যা নিয়ে অনেকে অনেক রকম মত দেন। কেউ মনে করেন 4,30,000 বর্গমিটারের এই দ্বীপে কমপক্ষে 4,30,000টি সাপ রয়েছে। অর্থাৎ হিসেব করলে দেখা যায় প্রতি বর্গমিটারে একটি করে সাপ। দ্বীপটিতে সাপের অবাধ বিচরণের কারণে ব্রাজিলের সাও পাওলোর অধিবাসীরা এই দ্বীপের কাছাকাছি যেতেও ভয় পান। ধারণা করা হয় প্রায় 55 মিলিয়ন বছর পূর্বে দ্বীপটি মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল, কিন্তু আজ থেকে প্রায় 10,000 বছর আগে সমুদ্রের জলের উচ্চতা বেড়ে যাওয়ায় দ্বীপটি মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায়। ফলে সাপগুলো এই দ্বীপেই আটকে পড়ে এবং নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে জনসংখ্যায় বাড়তে থাকে। গোল্ডেন লাঞ্চ হেড পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ হিসেবে স্বীকৃত। গোল্ডেন লাঞ্চ হেড সারা পৃথিবীতে কেবল স্নেক আইল্যান্ডেই পাওয়া যায়। ব্রাজিলিয়ানরা এদের বলে ফার্ডিল্যান্ডস। অত্যন্ত বিষাক্ত এই সাপটি পিট ভাইপার প্রজাতির। এর আরেক নাম বোথরোপোস আইসুলারিস। 2015 সালের এক গবেষণা থেকে জানা যায় স্নেক আইল্যান্ডে 2000 থেকে 4000-এর মতো গোল্ডেন লাঞ্চহেড রয়েছে। এরা লম্বায় প্রায় 1 থেকে 2 মিটার, অর্থাৎ প্রায় 3 ফুট থেকে 6.5 ফুট হয়ে থাকে। এদের গায়ের রং উজ্জ্বল হলুদাভ ও বাদামি বর্ণের। এরা গড়ে প্রায় 28 ইঞ্চি লম্বা হয়ে থাকে। তবে সর্বোচ্চ 46 ইঞ্চি লম্বা সাপও দেখা যায় এই দ্বীপে। লাঞ্চ হেড নামটি এসেছে সাপের মাথার আকৃতি থেকে, যা অন্য বথরোপস প্রজাতি থেকে আলাদা। এদের মাথা কিছুটা তীক্ষ্ণ আকৃতির, তাই এদের লাঞ্চ হেড ভাইপার নামেও ডাকা হয়। জনমানবহীন এই দ্বীপে এরা সাধারণত পাখি খেয়েই বেঁচে থাকে। স্নেক আইল্যান্ডে প্রায় 41 প্রজাতির পাখি রয়েছে, যা এই দ্বীপের সাপগুলির প্রধান খাদ্য। দ্বীপের সবুজ গাছগাছালিতে যেসব ছোট পাখি বিশ্রামের জন্য এসে বসে, সেই পাখিগুলোই এদের শিকার হয়। তবে টিকটিকিও এদের অন্যতম খাবার। উত্তর ও দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডে পিট ভাইপারের আরেক প্রজাতির সাপ রয়েছে। এসব দেশে বেশিরভাগ মানুষের মৃত্যুর কারণ গোল্ডেন লাঞ্চহেডের স্বগোত্রীয় এই সাপগুলি। পিট ভাইপার প্রজাতির গোল্ডেন লাঞ্চহেড মূল ভূখণ্ডের সাপের থেকে 3 থেকে 5 গুণ বেশি বিষধর।
এদের বিষ অন্যান্য সাপের থেকে তীব্রতর হয়ে থাকে। এদের বিষ এতই শক্তিশালী যে মানুষের শরীরে যাওয়ার কিছুক্ষণের পর তার শরীরের মাংস পর্যন্ত গলিয়ে দিতে পারে। এই সাপের কামড়ে যে পরিমাণ বিষ মানুষের শরীরে প্রবেশ করে তাতে সঙ্গে সঙ্গে মারা যেতে পারে যে কোনো পূর্ণবয়স্ক মানুষ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হওয়া সত্ত্বেও স্নেক আইল্যান্ড শীর্ষ পর্যটক স্থানগুলোর একটি হয়ে উঠতে পারেনি। দ্বীপের প্রতি বর্গমিটারে একটি সাপ থাকা মানে দ্বীপে নেমে কয়েক পা ফেললেই এই বিষাক্ত সাপের মুখোমুখি হওয়া। গোল্ডেন লাঞ্চহেড সাপের বিষের তীব্রতা এত বেশি যে 1 ঘন্টার মধ্যেই মারা যায় সাধারণ মানুষ। তাই দ্বীপটি পর্যটকদের জন্য বেশ বিপজ্জনক। স্থানীয় জেলেরা জানান, এই দ্বীপে যারা বিভিন্ন কারণে পদার্পণ করেছে তাদের কেউই আর ফিরে আসেনি। রহস্যময় এই দ্বীপটি নিয়ে অনেক রকমের গল্পও শোনা যায়। এর মধ্যে কিছু সত্য, আবার কিছু মিথ্যা গল্পও রয়েছে। স্থানীয়দের অনেকের বিশ্বাস, এই দ্বীপে জলদস্যুরা তাদের সম্পদ গচ্ছিত রেখেছে, আর তাদের এ সম্পদের পাহারায় নিয়োজিত আছে এই সাপগুলো। আবার প্রচলিত আছে, একবার এক জেলে দুর্ভাগ্যবশত এই দ্বীপে আটকে পড়ে। পরের দিন ওই জেলেকে খুঁজতে গিয়ে নৌকায় তার মৃতদেহ পাওয়া যায়। 1909 সালে জাহাজের যাতায়াতের সুবিধার জন্য এই দ্বীপে একটি লাইট হাউস তৈরি করা হয়। সে সময় লাইট হাউসের রক্ষণাবেক্ষণের জন্য ব্রাজিলিয়ান নেভির একজন অফিসার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে এই দ্বীপে ছিলেন। কিন্তু পরবর্তীতে ওই পরিবারের সবাই সাপের কামড়ে মারা যায়। কয়েকদিন পর নেভির অফিসাররা এসে তাদের মৃত অবস্থায় পায়। এরপর থেকে লাইট হাউসে অটোমেটিক সিগন্যালের ব্যবস্থা করা হয়। 1920 সালের পর থেকে জনসাধারণের জন্য দ্বীপটি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে ব্রাজিলিয়ান নৌবাহিনী। তবে লাইট হাউসের রক্ষণাবেক্ষণের জন্য এখনও বছরে একবার এই দ্বীপে যেতে হয়। সেজন্য নৌবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের সহায়তা নিতে হয়। ব্রাজিলিয়ান নেভির অফিসাররা ছাড়াও সাপের এই রাজ্যে সাপের ওপর গবেষণা করা কিছু বিজ্ঞানীকেও সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়, কারণ জীববিজ্ঞানী এবং গবেষকদের জন্য দ্বীপটি একটি গুরুত্বপূর্ণ জীবন্ত পরীক্ষাগার। দ্বীপটিতে সাপের একচ্ছত্র আধিপত্য থাকলেও দ্বীপের প্রাকৃতিক পরিবেশের কারণে গত 15 বছরে এদের সংখ্যা প্রায় 15 ভাগ কমে গেছে। তাই ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন ফর নেচার এই গোল্ডেন লাঞ্চহেডকে বিপন্ন প্রাণীর তালিকায় স্থান দিয়েছে। জনসাধারণের জন্য দ্বীপটি নিষিদ্ধ ঘোষণা করার পেছনে যা আরেকটি অন্যতম কারণও বটে।